ভাই সাগরের ভাই জিমে ঢোকার মানে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং আলিম 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদের এইচএসসি পরীক্ষা খুবই সন্নিকটে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি চলতেছে। তোমাদের পরীক্ষার আজকে আমরা দ্বিতীয় টেস্ট পেপার সলভ ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা দেখব ইউজেস অফ স্পেশাল ইউজেস অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ এবং পাঞ্চুয়েশনের যে ব্যবহারগুলো আমরা এই আমাদের একাডেমিকের সবচেয়ে সহজ টপিক, যেটা তোমাদের কাছে সবচেয়ে সহজ টপিক মনে হয় এবং আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম আমার কাছে সবচেয়ে সহজ টপিক মনে হয়তো এই ইউথ ক্লুজ, যেটা স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড ক্লজ। ঠিক আছে, তো আমরা আজকে টেস্ট পেপার সলভ থেকে এই জিনিসগুলো আজকে আমরা একটু দেখবো এবং আশা করি তোমাদের এই প্রশ্নে যেই ক্লুগুলো আমরা পড়াবো সেগুলো থেকেই তোমরা শতভাগ কমন পাবা ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে প্রথম কোশ্চেনটাতে চলে যাব যে জিজ্ঞেস করবো ইউ লুক এক্সস্টেড, you look exhausted, you dash take rest to refresh yourself। আচ্ছা, আমরা যখন এই কোশ্চেনটা দেখবো, আসলে কোশ্চেন দেখার আগে আমরা একটু অপশনগুলো পড়ে নিব যে কি কি অপশন আছে আমাদের। ঠিক আছে, আচ্ছা আমাদের আসছে দেখা যাচ্ছে হ্যাজ টু, অ্যাজ সুন অ্যাজ, উড রেদার, ইট, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, দেয়ার, হ্যাড বেটার, লেট অ্যালোন, ওয়াজ বর্ন। আমরা এগুলো দেখার পরে আমরা একটু কোশ্চেনের দিকে যাব। দেখো, প্রথম কোশ্চেনটা যে চেয়েছে যে ইউ লুক এক্সস্টেড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ। তাহলে দেখো, আমাকে প্রচুর ক্লান্ত দেখাচ্ছে এবং আমাকে একজন কি দিচ্ছে, উপদেশ করতেছে টু টেক রেস্ট টু রিফ্রেশ মাইসেলফ, তাই না? অর্থাৎ তুমি যখন দেখবা কোনো একটা বিশেষ পরিস্থিতিতে তুমি পড়ে গেছো এবং সেই বিশেষ পরিস্থিতিতে পড়ার পরে তুমি আর একটা কাজ করতেছো, তখন তুমি ইউজ করবা হ্যাড বেটার। দেখো, আমাদের কিন্তু হ্যাড বেটার আর হ্যাভ টুর মধ্যে একটি খুব একটা ক্যাচাল লেগে যায়, খুব একটা ভেজাল লেগে যায়। ঠিক আছে, যে আমি কখন হ্যাড বেটার ইউজ করব বা কখন হ্যাভ টু ইউজ করব। এই হ্যাভ টু আর হ্যাড বেটারের যে মূল পার্থক্যটা, হ্যাভ টুটা আমরা ইউজ করব, হ্যাভ টুটা ইউজ করব তখনই যখন যেটা চিরন্তন সত্য বুঝাবে বা আমরা যেটা সব সময় করি, চিরন্তন বা বাধ্যবাধকতা কথা যখন বুঝাবে, বাধ্যবাধকতা। ঠিক আছে, আর যখন আমরা হ্যাড বেটারটা ইউজ করব কোন একটা বিশেষ পরিস্থিতিতে, যখন কোনো কাজ করব। ঠিক আছে, কোনো বিশেষ পরিস্থিতিতে আমাদের হ্যাভ টু এবং হ্যাড বেটারের খুব ভেজাল লাগে। তাহলে হ্যাভ টুটা ইউজ করব যখন একদম বাধ্যবাধকতা, আমরা সব সময় করি, লাইক উই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই প্যারেন্টস, আমরা এটা আমাদের বাধ্যবাধকতা জীবনে। আর হ্যাড বেটারটা ইউজ করবো, ধরো বাইরে বৃষ্টি হচ্ছে, তখন আমি কি বলবো, আই হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। একটা বিশেষ পরিস্থিতিতে আমি যখন কাজটা করব, হ্যাড বেটারটা ইউজ করব। ঠিক তেমনই আমাকে এখন ক্লান্ত দেখাচ্ছে, সেই পরিস্থিতিতে আমাকে রেস্ট নিতে বলতিছে, সেজন্য আমি এখানে ইউজ করব হ্যাড বেটার। আচ্ছা, দেন আমরা দ্বিতীয়টাতে চলে যাব যে হি ডাজ নট লাইক হাস্টেল অ্যান্ড বাস্টেল, হি স্টে ড্যাশ অ্যালোন, দেন জয়েন দ্য গ্যাদারিং। আচ্ছা দেখো, এখানে আমাদের যে মূল ট্রিক্স সেটা হচ্ছে দেন। আমরা যখন দেখবো একটা গ্যাপের পরে যখন দেন আসবে, তখন আমরা ইউজ করব, তখন আমরা কি ইউজ করতে পারি, তখন আমরা ইউজ করব উড রেদার। অর্থাৎ উড রেদার, উড রেদার ডট ডট দেন। এই যখন আমরা কোশ্চিনে দেন পাবো, তখন আমরা ইউজ করব হচ্ছে কি উড রেদার। আচ্ছা, দেন আমরা তৃতীয়টাতে চলে যাব, ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোমমেড ফুড। আচ্ছা, অর্থাৎ বোঝাতে যাচ্ছে যে একটা সময় ছিল যখন সকল শিশুরা হোমমেড ফুডের প্রতি একটা তৃপ্তি কাজ করতো। এখন তোমরা যেমন রাস্তাঘাটে এই খুব ভেজাল খাবার খাও, খুব ভাল লাগে, কয়দিন পর দেখবা কিডনিতে সমস্যা, এই ডায়াবেটিস হচ্ছে, এই রোগ হচ্ছে। ঠিক আছে, তো একটা সময় ছিল যে যে আমাদের শিশুরা সেই হোমমেড খাবারের প্রতি বেশি আকৃষ্ট হইতো। তো এই যে একটা ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের যে নিয়মটা আমরা জানি, যখন দেখবো কোনো একটা সেন্টেন্সে এইরকম শুরুতে গ্যাপ দেওয়া রয়েছে, পরে আমার মেইন ভার্ব আছে, কি আছে, একটা শুরুতেই গ্যাপ দিয়েছে এবং পরে আমার একটা মেইন ভার্ব আছে, সেক্ষেত্রে আমি দুইটা জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে ইট, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে কি দেয়ার। আচ্ছা, ইটটা কখন ইউজ করব, ইট ইউজ করব হচ্ছে আমরা কোনো বিষয় বা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, আর দেয়ার ইউজ করব কোনো সময় বা স্থান, স্থান বুঝাইলে। ঠিক আছে, ইট ইউজ করব কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো বিষয়ের ক্ষেত্রে, কিন্তু সময় এবং স্থান বুঝাইলে আমরা ইউজ করব দেয়ার। আচ্ছা, এখানে এখানে আমরা এই সেন্টেন্সটা পড়ার পর এখানে একটা সময় বুঝাচ্ছে, তাই না? তাহলে আমাকে লিখতে হবে কি দেয়ার ওয়াজ এ টাইম। আমরা আশা করি বুঝতে পারছো যে ইট কখন বসাবো, দেয়ার কখন বসাবো। আচ্ছা, দেন পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাবো, দ্য ম্যান হু ওয়ার্স এ ক্রাউন ড্যাশ বেয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি। অর্থাৎ
যে মানুষটা একটা পদের ভার গ্রহণ করে তাকে বিভিন্ন দায়িত্বের ভারটাও কি করতে হয়, গ্রহণ করতে হয়। এটা কি দেখো একটা চিরন্তন সত্য কথা না? লাইক তুমি যদি একটা দেশের প্রধানমন্ত্রী হও তোমাকে কি অনেক রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে না? এই যে একটা চিরন্তন সত্য কথা, এই যে একটা বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা অর্থে আমরা ইউজ করবো হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন যেহেতু আমার এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে সেজন্য আমরা ইউজ করবো এখানে কি, হ্যাজ টু। আচ্ছা, পরবর্তী জিনিসটাতে আমরা একটু যাব, যে হি ইজ দ্য ডিসেন্ডেন্ট অফ এ রয়্যাল ফ্যামিলি, হি ড্যাশ উইথ এ সিলভার স্পুন ইন হিজ মাউথ। আচ্ছা, এখানে যেটা বোঝাচ্ছে যে সে খুবই একটা ডিসেন্ডেন্ট ফ্যামিলিতে, এবং সে একটা সিলভার স্পুন, অর্থাৎ সে জন্মগতভাবেই খুব জমিদারের ছেলে, ঠিক আছে? এটা জন্মগ্রহণ করার একটা খুবই সহজ জিনিস, আমরা ইউজ করি কি, ওয়াজ বর্ন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, ড্যাশ ইজ সেইড দ্যাট ইজ টিচিং টাইম সেভস নাইন। এটা একটা প্রবাদ বাক্য, তোমরা সকলে জানো। তো দেখো, আমরা এটা হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ারের নিয়মে করতে পারি, যে যখন আমরা দেখবো কোনো একটা সেন্টেন্সের শুরুতে গ্যাপ রয়েছে, কি রয়েছে, শুরুতে গ্যাপ রয়েছে এবং পরে আমার মেইন ভার্ব রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার ব্যবহার করি। যদি আমার, যদি আমি দেখতে পাই যে সেখানে স্থান বা সময় বোঝাচ্ছে, তখন আমি দেয়ার ইউজ করব। বাকি ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইট ইউজ করব। তাহলে এখানে হবে সে অনুযায়ী কি, ইট ইজ সেইড। আচ্ছা, দেন দে ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ বুক ড্যাশ এ কার। আচ্ছা, দে ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ বুক ড্যাশ এ কার, তোমরা দেখি কত সুন্দর ঝটঝট করে উত্তর দিয়ে যাচ্ছ। এরকম প্রত্যেকটা টপিকে যদি এরকম উত্তর দিতে পারো তাহলে তো ইংলিশে তো তোমরা 100 পাবা। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে ইউজ করবো কোনটা, লেট এলো। আচ্ছা, এটা ইউজ করবো কি, লেট এলো। সে একটা বাইক, সে একটা বাইক কেনারই সক্ষমতা নাই, কার কেনা তো দূরের কথা। তো এই লেট এলনটা আমরা কখন ইউজ করব, যখন দেখবো যে পূর্বে একটা ছোট কাজ আছে, কি আছে, পূর্বে একটা ছোট কিছু আছে, গ্যাপের পরে একটা কি আছে, বড় কিছু আছে। ঠিক আছে, দেখো এ বাইক, বাইকটা কি একটা ছোট, কারটা কি একটু বড়। তাহলে যখন ছোটর পরে কোনো বড় কিছু পাবো মাঝখানে গ্যাপে, আমরা কি ইউজ করব, লেট লেট অ্যালোন ইউজ করব। আচ্ছা, দেন পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু যাব, যে হ্যাভ ইউ এভার সিন এ কিংফিশার ড্যাশ এ কিংফিশার ড্যাশ। খুবই সহজ একটা বিষয়, যখন কোনো বস্তু বা কোনো ব্যক্তির দুই পাশে আমরা গ্যাপ পাবো তখন আমরা কি ইউজ করব, হোয়াট ডাজ লুক লাইক। ইউজ করবো কি, হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, খুবই সহজ জিনিস, দেখো এখানে একটা বস্তু রয়েছে বা প্রাণী রয়েছে, তার দুই পাশে কি রয়েছে, গ্যাপ রয়েছে। এরকম যখন দেখবো দুই পাশে গ্যাপ রয়েছে এবং মাঝখানে কোনো বস্তু রয়েছে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি, হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, যেখানে বলছে কি দুইটা একই আছে, না দুইটা একই নাই। দেখো, একটা আছে হোয়াট ডাজ লুক লাইক আর একটা আছে হোয়াটস লাইক, এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে, আমরা আসতেছি, ঠিক আছে? আচ্ছা, দেখো, ড্যাশ আই হার্ড দ্য নিউজ আই ইনফর্ম ইউ। আচ্ছা, যখন আমরা দেখব যখনই অর্থে কোনো কিছু প্রকাশ করে, অর্থাৎ বা অর্থ যদি না বুঝো, যখন দেখবা উভয় পাশে কি আছে, উভয় পাশে, উভয় পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তখন আমরা ইউজ করব কি, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ, দেখো আই হার্ড ভি টু, আবার দেখো ইনফর্ম কি, ভি টু, অর্থাৎ উভয় পাশে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, যেন আমি এখানে ইউজ করব কি, অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, লক্ষ্য করো, আই হ্যাভ নেভার ট্রাভেল বাই এ ইয়ার ড্যাশ এ প্লেন জার্নি ড্যাশ। দেখো, এই যে কোশ্চেনটা, এইচ নাম্বার কোশ্চেন আর হচ্ছে জে নাম্বার কোশ্চেন, এই দুটার মধ্যে তোমাদের একটু সমস্যা হইতে পারে। তাহলে দেখো, এই দুইটা কোশ্চেন আমরা কখন কিভাবে বুঝবো, যখন দেখবো দুই পাশে আমার গ্যাপ আছে বাট মাঝখানে একটা বস্তু আছে, মাঝখানে একটা ভিজিবল কোনো বস্তু আছে, তখন আমি ইউজ করবো হোয়াট ডাজ লুক লাইক। দেখো, কিংফিশার হচ্ছে একটা প্রাণী যেটাকে আমরা দেখতে পারি, ঠিক আছে? আর এইখানে লক্ষ্য করো, ড্যাশ এ প্লেন জার্নি ড্যাশ, এখানে কি আসলে প্লেন, প্লেনকে কিন্তু বোঝাচ্ছে না, একটা প্লেন জার্নিকে বোঝাচ্ছে। এই জার্নিটা কিন্তু আমরা দেখতে পারি না, কি করতে পারি, অনুভব করতে পারি। এই যে অনুভূতির যে বিষয়গুলো যখন থাকবে তখন আমরা ইউজ করব হোয়াটস ড্যাশ লাইক। আর একদম সহজ কথায়, যখন দেখবো ভিজিবল কোনো বস্তু রয়েছে বা প্রাণী রয়েছে, কি রয়েছে, বস্তু বা প্রাণী, আমরা এখানে লিখে দেই ভিজিবল। ঠিক আছে, ভিজিবল বস্তু বা প্রাণী, ঠিক আছে, থাকলে আমরা ইউজ করবো হোয়াট ডাজ লুক লাইক, আর হোয়াটস লাইকটা ইউজ করবো কোনো অনুভূতি প্রকাশের ক্ষেত্রে। আচ্ছা, তোমরা আশা করি বুঝতে পারছো, অ্যানি লিখেছো। হ্যাঁ, এই জিনিসটা হোয়াটস লাইক আর হোয়াট ডাজ লুক লাইক এর পার্থক্যটা হচ্ছে এইটা। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই, দেখি ফেসবুকে কারা আছো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু যাব, there is a full there is a full smell in the room dash opening the window। দেখো, এখানে ট্রিক্সটা হচ্ছে, আমার একটা ভার্ব প্লাস আইএনজি আছে, কি আছে,
ভার্ব প্লাস আইএনজি আছে, যখন আমি দেখব আমাকে কোনো কাজ করার অনুরোধ করা হচ্ছে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটি বাক্য শুরু হয়েছে এবং শেষ হয়েছে কি একটা কোশ্চেন মার্কস দিয়ে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি দ্বারা একটি বাক্য শুরু হয়েছে শেষ হয়েছে কোশ্চেন মার্ক দিয়ে, এবং এটি দ্বারা কোনো কাজ করা বোঝায়, কি বোঝায়, কাজ করা বোঝায়, তখন আমি ইউজ করব কি উড ইউ মাইন্ড। তার মানে এই নাম্বারটা হবে কি উড ইউ মাইন্ড। আচ্ছা, দেন পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, টুমরো আই উইল বি ভেরি বিজি, সো আই উইল সে গুড বাই নাও ড্যাশ আই ডোন্ট সি ইউ এগেইন। এই বিষয়টা লক্ষ্য করো, একজন লিখছো কি অ্যাজ ইফ বিনমোটা লিখছো। আচ্ছা, কেন অ্যাজ ইফ লিখলা? দেখো, যখন কোনো সম্ভাবনা প্রকাশ পাবে, ঠিক আছে, যখন কোনো কি পাবে সম্ভাবনা প্রকাশ পাবে, তখন আমরা ইউজ করি কি ইন কেস। আচ্ছা, তখন আমরা ইউজ করব কি ইন কেস। বিষয়টা লক্ষ্য করো যে টুমোরো আই উইল বি ভেরি বিজি মানে কি আগামীকাল আমি খুব ব্যস্ত থাকবো, তো আই উইল সে গুড বাই নাও, তাই আমাকে এখন কি করতে হবে বিদায় নিতে হবে, ড্যাশ আই ডোন্ট সি ইউ এগেইন মানে আমি তোমাকে কালকে নাও দেখতে পারি, তাই আজকে আমাকে বিদায় নিতে হবে, এই যে একটা সম্ভাবনা। তো এই সম্ভাবনা অর্থে আমরা এখানে ইউজ করব কি ইন কেস। আচ্ছা, লাইক টেক এন আমব্রেলা ইন কেস ইট রেইনস, যে বাইরে বৃষ্টি হতে পারে তুমি একটা আমব্রেলা নাও, ছাতা নাও, এই সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইন কেস ইউজ করবো। অনেকে দেখলাম অ্যাজ ইফ ইউজ করছো, এই শেষ মুহূর্তে এসে এসব যদি লেখো মাথায় বাড়ি দেওয়া লাগবে একটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু যাবো যে নো বডি, so we dash educate all and work hard to develop our country. আচ্ছা, we dash educate all and work hard to develop our country, এখানে এটা কি হইতে পারে, এটা হবে আমাদের খুবই সহজ জিনিস হ্যাভ টু, আমাদের সকলকে কি করতে হবে এডুকেট করতে হবে। এটা একটা কি চিরকালীন বাধ্যবাধকতা বা একটা আমার যেটা সবসময় করতে হবে সেই জিনিসটাই বোঝাচ্ছে, আর কোনো বিশেষ পরিস্থিতিতে না, এটা আমাদের সবসময় করতে হবে, ঠিক আছে। এই যখন সবসময় কোনো কিছু আমরা করতে হবে তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করব। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু যাবো যে নোবডি লাইকস করিম এট অল, হি টকস ড্যাশ, হি নিউ এভরিথিং। আচ্ছা, এইটা সবাই পারবে আশা করি, এটা হবে উত্তর আমাদের অ্যাজ ইফ, ডি নাম্বারটা উত্তর কি হবে অ্যাজ ইফ। আচ্ছা, অ্যাজ ইফ আমরা কখন বুঝবো, যখন দেখবো মানে অ্যাজ ইফ, অ্যাজ দো, আর হচ্ছে কি সিন্স যখন বাক্যের মাঝে কখন বলবে, যখন এর এই পাশে ধরো প্রেজেন্ট টেন্স আছে, কি আছে এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে তার অপর পাশে কি হবে পাস্ট ইনডিফিনিট, কি হবে পাস্ট ইনডিফিনিট। আর এই পাশে যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে, এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমার অপর পাশে হবে কি পাস্ট পারফেক্ট। অর্থাৎ এখানে লক্ষ্য করো, এখানে আমার আছে কি টক্স প্রেজেন্ট টেন্স, আর এখানে আছে কি নিউ পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে পাস্ট ইনডিফিনিট আছে, তো তার মাঝখানে আমরা কি ইউজ করবো অ্যাজ ইফ, এজন্য এখানে উত্তরটা হবে কি অ্যাজ ইফ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন যাবো, দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার ড্যাশ দে আর ইলিটারেট, এটা কি হবে, দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার ড্যাশ দে আর ইলিটারেট। আচ্ছা, ফেসবুকে অনেকে লিখছো আনিশা হক আরশি। আচ্ছা, দেখছি সবাই আনলেস লিখছো। আচ্ছা, আনলেস অর্থটা কি, আনলেস অর্থটা হচ্ছে, আনলেস অর্থ কি, তোমরা আনলেস লিখছো, আনলেস অর্থ কি যদি না, তাই না, আনলেস অর্থ যদি না। এখন আমি যদি এখানে আনলেস বসাই যে দা পুর উইল কন্টিনিউ টু সাফার ড্যাশ দেয়ার ইলিটারেট, যদি না তারা ইলিটারেট হয় তাহলে তারা কন্টিনিউ টু সাফার, এটা কি হইলো কিছু? আচ্ছা, তাহলে দেখো দা পুর উইল কন্টিনিউ টু সাফার, এটার উত্তরটা হবে অ্যাজ লং অ্যাজ, ঠিক আছে, এটা হচ্ছে যতদিন। বিষয়টা হচ্ছে একটু অর্থের দিকে লক্ষ্য করো, যতদিন দে আর ইলিটারেট তারা অশিক্ষিত থাকবে, ততদিন দা পুর উইল কন্টিনিউ টু সাফার, ঠিক আছে, যতদিন তারা ইলিটারেট থাকবে তারা ততদিন কি করবে সাফার করবে। এই যে যতদিন অর্থে আমরা ইউজ করব হচ্ছে কি অ্যাজ লং এর। স্যার, সবাই ভুল করলে আমার মনে কেমন জানি আনন্দ ফিল হয়, এই এবং যারা যারা ভুল করছে তারা সবাই তোমাকে অভিশাপ দিবে, তুমি পরীক্ষায় ফেল করবা, তখন সবার মনে আনন্দ ফিল হবে, তোমার কেমন লাগবে? মেহেদি, দুষ্টু ছেলে। আচ্ছা, এটা পয়েন্টটা দিকে যে আশা করি এটা বুঝতে পারছো, এটা হবে হচ্ছে কি অ্যাজ লং অ্যাজ, ঠিক আছে, ই নাম্বারটা হবে অ্যাজ লং অ্যাজ। আচ্ছা,
দেন nobody likes you here you dash leave this place, nobody likes you here you dash leave this place। দেখো আমরা যখন বিশেষ পরিস্থিতিতে যখন কোনো কিছু করব তখন আমাদের ইউজ করতে হবে কি হ্যাড বেটার, তাই না? যেহেতু nobody likes you here, আমাকে যেহেতু কেউ পছন্দ করে না সেই পরিস্থিতিতে আমাকে লিভ দিস প্লেস, তার মানে কি ইউ হ্যাড বেটার, তাই না? ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস। আচ্ছা, দেন পরবর্তীটাতে যাব, হি স এ বিয়ার কামিং টুয়ার্ডস হিম সো হি ক্লাইম্বড আপ এ ট্রি ড্যাশ দ্য বিয়ার মাইট হ্যাভ অ্যাটাকড হিম। এটা কি হবে জি নাম্বারটা? আচ্ছা, রফিকুল, মিয়া সবাই লেস্ট, একজন আবার নো সোনার হেড দিয়ে দিচ্ছ। আচ্ছা, দেখো লেস্টের আমরা একটা নিয়ম সবসময় শিখতাম, লেস্টের আমরা নিয়ম হচ্ছে যেটা শিখি সেটা হচ্ছে লেস্টের পরে সব সময় আমরা শিখি হচ্ছে কি শুড প্লাস ভি ওয়ান থাকবে, শুড প্লাস ভি ওয়ান থাকবে। এটার বাইরেও লেস্টের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে লেস্টের পরে আমরা মাইটও ইউজ করতে পারি, ইউজ করতে পারি মাইট প্লাস ভি ওয়ান। যখন দেখবো অপশনে শুড নাই তখন আমি মাইটও ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে ইউজ করবো হি ক্লাইম্বড আপ এ ট্রি লেস্ট দ্য বিয়ার মাইট হ্যাভ অ্যাটাকড হিম। আচ্ছা, মাইট আছে স্যার, জি, যেহেতু মাইট আছে লেস্টের দুইটা নিয়ম আমরা আসলে শুধু শুটটাই শিখে থাকি, বাট লেস্ট যখন তুমি দেখবা যে মাইট আছে মাইটের ক্ষেত্রে অনেক সময় লেস্ট ইউজ করা যায়, মানে এগুলো একটু অপশন টেস্ট করবা তোমরা, ঠিক আছে? যে লেস্টের ক্ষেত্রে আসলে শুডও হয় মাইটও হয়, বাট অপশন যদি দুইটাই থাকে এমন যখন তোমরা এমসিকিউ দিচ্ছ ধরো অপশনে শুডও আছে মাইটও আছে সেক্ষেত্রে অবশ্যই শুড ইউজ করবা, বাট শুড যদি না থাকে তখন তোমরা মাইট ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, এভরিবডি ডিসলাইকড রাকিব হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। মানে রাকিবকে সবাই কি করে ঘৃণা করে, লাইক হাসিনার মতো। হি, হাসিনা কি করতো অনেক হার্মফুল অ্যাক্টিভিটিস করতো যার জন্য আমরা সবাই তাকে ঘৃণা করি, তাই না? তার মানে কি এটা তার একটা নিয়মিত কাজই ছিল হার্মফুল অ্যাক্টিভিটিস করা। এই যে যখন নিয়মিত অতীত অভ্যাসকে আমরা টানবো তখন আমরা ইউজ করবো হচ্ছে ইউজ টু, তাই না? এই নম্বরটা হবে কি রাকিব, সরি হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, ঠিক আছে? আচ্ছা, দেন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ ড্যাশ ইউ মেক প্রপার ইউজ অফ টাইম। এইটা কি হবে? এইটাতে হবে আনলেস, ঠিক আছে? যে যদি তুমি প্রপার ইউজ অফ টাইম না করো, এই যে যদি না অর্থটা চলে আসতেছে, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি তোমার জীবনে সমৃদ্ধি লাভ করতে পারবে না। এর জন্য এখানে হবে হচ্ছে কি আমার যদি না অর্থে আনলেস। আচ্ছা, দেন শেষেরটাতে যাব, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস ড্যাশ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দে স্টপ টকিং। দেখো দেন আছে, এরপরে কি আছে একটা আমার ভি টু আছে। দেখো দেনের পরে, মানে দেনের রুল দেখো দুইটা, একটা হচ্ছে কি দেনের পরে যদি কোনো ফ্রেজ থাকে, দেনের পরে যদি কোনো ফ্রেজ বা যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করি কি উড রেদার, তাই না? সেক্ষেত্রে আমরা ইউজ করি উড রেদার। আর দেনের পরে, দেনের পরে যদি একটা ভি টু থাকে তখন আমরা ইউজ করব নো সোনার হ্যাড, ইউজ করব নো সোনার হ্যাড। এটা উত্তরটা হবে কি নো সোনার হ্যাড, যে নাম্বারটা। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো, কারো কি কোনো প্রবলেম আছে এখানে? মানে দেনের নিয়ম কিন্তু দুইটা, এক হচ্ছে দেনের পরে যদি আমরা ফ্রেজ পাই বা দেনের পরে যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড পাই তখন আমরা ইউজ করবো উড রেদার। আর দেনের পরে যদি আমরা একটা ক্লজ পাই যেখানে ভি টু আছে সেখানে আমরা ইউজ করব কি নো সুনার হ্যাড। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই? খুব সহজ টপিক, আমরা আমাদের একাডেমিকে সবচেয়ে সহজ টপিক এবং সবচেয়ে ভালো মার্কস পাওয়া যায় এটাতে। আচ্ছা, পরে আমরা দেখবো our spring is very charming. During spring, various kinds of flowers bloom. Dash seems that everything has got a new life. দেখো এই যে মূল সেন্টেন্সের শুরুতে আমার কি রয়েছে একটা গ্যাপ রয়েছে, পরে আমার একটা কি রয়েছে ভি ওয়ান রয়েছে। তাহলে মূল সেন্টেন্সের শুরুতে যদি আমার একটা গ্যাপ থাকে আর পরে যদি আমাদের ভি ওয়ান থাকে সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করবো। আচ্ছা, একজন বলছো স্যার বি নাম্বারটা আরেকবার বোঝালে ভালো হয়। আচ্ছা, আমি কত নম্বর বি নাম্বারটা একটু বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো টুমোরো আই উইল বি ভেরি বিজি সো আই উইল সে গুড বাই নাও ইন কেস আই ডোন্ট সি ইউ এগেইন। আচ্ছা দেখো যে সেখানে এখানে বলতেছে কি যে ধরো একটা প্র্যাকটিক্যাল বিষয় বুঝো,
ধরো এখনো বাইরে বৃষ্টি হচ্ছে না, মেঘাচ্ছন্ন রয়েছে, ঠিক আছে, তো সেই পরিস্থিতিতে একটা বৃষ্টি হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। এই যে সম্ভাবনার ক্ষেত্রে আমরা ইন কেস ইউজ করবো, লাইক তোমার মাদার বলতেছে টেক আমব্রেলা ইন কেস ইট রেইনস, অর্থাৎ রেইন এখনো হয়নি বাট আশেপাশের পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে রেইনটা হতে পারে, এই সম্ভাবনার ক্ষেত্রে আমরা ইন কেস ইউজ করি। ঠিক একইভাবে সে বলতেছে যে কালকে সে খুব বিজি থাকবে, তার সাথে কালকে দেখা নাও হতে পারে, মানে হতে পারে নাও হতে পারে, এই যে একটা সম্ভাবনা, এই সম্ভাবনার ক্ষেত্রে আমরা ইন কেসটা ইউজ করি। দেখ আই উইল সে গুড বাই নাও, অর্থাৎ আমাকে আজকেই বিদায় নিতে হচ্ছে কারণ কালকে আমি বিদায় নাও নিতে পারি, একটা সম্ভাবনা, আই ডোন্ট সি ইউ এগেইন। এই ইনকেস অর্থে আমরা এই সম্ভাবনা অর্থে ইনকেসটা ব্যবহার করি। তুমি বুঝতে পারছো? আচ্ছা, এমডি তারেক, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এটাতে যাই। দেখো এখানে আমরা ইউজ করবো কি, ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাই না? ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে যখন আমরা কোনো স্থান বা সময় বুঝাবো তখন আমরা জাস্ট দেয়ার ইউজ করব, বাকি সব ক্ষেত্রে ইট ইউজ করব। যেহেতু এটা ইট, সেহেতু হবে এখানে কি, ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। আচ্ছা, দেন বেবি মম ড্যাশ অ্যান্ড ওল, দেখো খুব সহজ, একটা বস্তু, একটা ভিজিবল বস্তু আছে, তার দুই পাশে দুটা গ্যাপ আছে, তাই না? একটা ভিজিবল বস্তু দুই পাশে দুটা গ্যাপ থাকলে আমরা ইউজ করি কি, হোয়াট ডাজ লুক লাইক। তাহলে বি নাম্বারটা হবে কি হোয়াট ডাজ লুক লাইক, আর এ নাম্বারটা আমরা দিয়েছি কি ইট। আচ্ছা, সি নাম্বারটাতে আমরা যাব, ডোন্ট ডিস্টার্ব মি ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। আচ্ছা, এইটা কি হইতে পারে, হ্যাভ টু ইউজ করবো না হ্যাড বেটার ইউজ করবো? আচ্ছা, হ্যাভ টু মেবি নেই এখানে। আচ্ছা, সেজন্য ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, ঠিক আছে। দেখো এখানে ভি ওয়ান আছে, কি আছে, ভি ওয়ান আছে, আর আমরা হ্যাড বেটারের পরে ইউজ করি হ্যাড বেটার, হ্যাড বেটার, আবার হ্যাভ টু, এগুলোর পরে আমরা কি ইউজ করি, ভি ওয়ান ইউজ করি। যেহেতু আমার হ্যাভ টুটা নাই, সেই জন্য আমরা হ্যাড বেটারটাই ইউজ করতেছি। আচ্ছা, দেন পরবর্তীটা যাব, দ্য পুর ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বেগ। একটু আগে আমরা দেখেছি যে দ্যানের পরে কি, দ্যানের পরে যদি ফ্রেজ থাকে বা ওয়ার্ড থাকে, দ্যানের পরে যদি ফ্রেজ থাকে বা ওয়ার্ড থাকে তাহলে আমরা এখানে ইউজ করব কি, উড রেদার, উড রেদার, তাই না? এখানে আমাদের উড রেদারটা কোথায় আছে, স্টার্ভ দেন বেগ, ডি নাম্বারটা। আচ্ছা, দেন পরবর্তী কোশ্চেনটাতে যাব, ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স। দেখো এখানে একটা স্থান বোঝাচ্ছে না, যে মূল সেন্টেন্সটা শুরু হয়েছে একটা গ্যাপ দিয়ে, পরবর্তীতে আমার একটা কি রয়েছে, মূল ভার্ব রয়েছে, এবং এখানে একটা কি বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। যখন এই স্থান বা সময় বোঝাবে আমরা সেখানে ইউজ করব কি, দেয়ার, তাই না? এই নাম্বারটা হবে কি, দেয়ার। আচ্ছা, দেন ড্যাশ টেকিং টি উইথ মি। দেখো ভার্ব প্লাস আইএনজি দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হবে, ভার্ব প্লাস আইএনজি দ্বারা, ধর একটা গ্যাপ রয়েছে, গ্যাপের পরে কি রয়েছে, ভার্ব প্লাস আইএনজি ডট ডট, শেষে একটা কোশ্চিন মার্কস রয়েছে, এবং সেটা দ্বারা যদি কি বোঝায়, না কাজ করা বোঝায়, কি বোঝায়, যদি কাজ করা বোঝায় তাহলে আমরা সেখানে কি ইউজ করব, উড ইউ মাইন্ড। তাহলে এখানে কি হবে, টেকিং টি, দেখো টেকিং টি একটা কাজ করা বোঝাচ্ছে, আমি এখানে লিখবো কি, উড ইউ মাইন্ড, তাহলে এফ নাম্বারটা হবে কি, আচ্ছা, উড ইউ মাইন্ড। আচ্ছা, দেন পরবর্তীটাতে যাব, স্যার ওয়াটলার স্কট ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড এ নভেলিস্ট, হি ড্যাশ ইন 1771। খুবই সহজ, এটা হবে কি, ওয়াজ বর্ন, আমাদের জি নাম্বারটা হবে কি, ওয়াজ বর্ন। আচ্ছা, এই যে জন্মগ্রহণ করা, তাই না? যখন দেখবো কোনো একটা গ্যাপ রয়েছে, ঠিক আছে, গ্যাপের পরে সাল আছে, গ্যাপের পরে স্থান আছে, ধরো গ্যাপের পরে কোনো পরিবার বা ফ্যামিলি আছে, ঠিক আছে, একটা পরিবার বা ফ্যামিলি আছে, সাল, স্থান, পরিবার বা ফ্যামিলি বা কোনো সময় যদি থাকে, এগুলার ক্ষেত্রে আমরা ইউজ করবো কি, ওয়াজ বর্ন। আচ্ছা, দেন আমরা পরবর্তীটাতে যাব, হি অ্যাক্টস ড্যাশ ওয়ার মেড। আমরা এটাও একটু আগে দেখেছি যে যখন আমরা দেখব এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কি আছে, পাস্ট ইনডিফিনিট, এবং অপর পাশে রয়েছে আমার প্রেজেন্ট টেন্স, তখন এর মাঝখানে আমরা তিনটা জিনিস ইউজ করতে পারি, অ্যাজ ইফ, অ্যাজ দো, আর সিন্স। আমাদের এখানে অপশনে আছে কোনটা, অ্যাজ ইফ আছে, সেজন্য আমরা এখানে ইউজ করবো হচ্ছে অ্যাজ ইফ, এইচ নাম্বারটা। দেখো শি অ্যাক্টস, এটা আছে কি প্রেজেন্ট টেন্সে, আর এটা আছে কি আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে, এজন্য মাঝখানে আমরা as। আচ্ছা, দেন ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। দেখো আমরা শিখেছি যে উভয় পাশে যদি কি থাকে, উভয় পাশে, উভয় পাশে ভি টু থাকলে আমরা কি ইউজ করব, অ্যাজ সুন অ্যাজ।
ইউজ করব অ্যাজ সুন অ্যাজ ড্যাশ উই রিচ দ্য স্টেশন, দেখো এটা একটা ভি টু। আবার দেখো দ্য ট্রেন স্টার্টেড, এটাও একটা ভি টু। উভয় পাশে ভি টু থাকলে আমরা ইউজ করব অ্যাজ সুন অ্যাজ, তাহলে আই নম্বরটা হবে কি অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, দেন শেষেরটা আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে হি ডিড নট ইভেন সি আ হিল ড্যাশ এ মাউন্টেন। দেখো হিল হচ্ছে কি একটা ছোট্ট পর্বত, আর মাউন্টেনটা একটু বড়, তাই না? তাহলে এটা হবে কি লেট অ্যালোন। আচ্ছা, লেট অ্যালোন, এটাতে কি কারো কোনো প্রবলেম আছে যারা জুমে আছো? আচ্ছা, তোমাদের কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ইট ইজ হাই টাইম হতে পারে না, ইট ইজ হাই টাইম তো অপশনেই নাই, তুমি কিভাবে লিখবে ইট ইজ হাই টাইম? ইট ইজ হাই টাইম তো অপশনেই নাই, এমডি তারেক, অপশনেই তো নাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, পরেরটাতে আমরা একটু যাই। আচ্ছা, ড্যাশ দ্য বয়েজ ওয়ার মেকিং আ নয়েজ, দে স্টপ ড্যাশ দে স দ্য টিচার কামিং টু দ্য ক্লাস। দেখো লাস্ট যে নিয়মটা আমরা দেখেছি, আমার এই পাশে কি রয়েছে ভি টু রয়েছে, কি রয়েছে ভি টু রয়েছে, এন্ড দে স, এখানেও কি রয়েছে ভি টু রয়েছে। যখন দেখবো আমরা কি আছে উভয় পাশে ভি টু আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব কি অ্যাজ সুন অ্যাজ, এই জন্য এখানে উত্তরটা হবে কি এ নাম্বারটা। বুঝতে পারছো, দেখো উভয় পাশে ভি টু আছে, যেন আমরা ইউজ করবো কি অ্যাজ সুন অ্যাজ, একদম সহজ ট্রিক। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীটাতে দেখবা দ্য প্রোগ্রাম ইজ সাপোজ টু স্টার্ট ইন দ্য মর্নিং, ইট উইল স্টার্ট অ্যাট 7 a.m. ইফ ড্যাশ ইজ এনি চেঞ্জ ইউ উইল বি ইনফর্মড ইন টাইম। আচ্ছা, দেখো একটা মূল সেন্টেন্স শুরু হয়েছে, পরে আমার একটা কি রয়েছে একটা মেইন ভার্ব রয়েছে, তাহলে এটা কি হবে ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার। দুঃখিত, দেখো ইট তো নাই আমাদের, সেজন্য উত্তরটা হবে কি দেয়ার। ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার এর রুলস এটা। আচ্ছা, দেন সি নাম্বারটা সেভ ইনাফ মানি ড্যাশ ইউ শুড ফাইন্ড ইউর সেলফ ইন নিড। এটা কি হবে, একটা গ্যাপ আছে, গ্যাপের পরে কি রয়েছে আমার শুড রয়েছে। শুড থাকলে আমরা কোনটা ইউজ করি? খুবই সহজ, লেস্ট, তাই না? সি নাম্বারটা হবে কি লেস্ট। তার মানে কি লেস্টের পরে আমার অনেক সময় শুডও থাকতে পারে, আবার অনেক সময় কি থাকতে পারে মাইটও থাকতে পারে, তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, দেন আই ওয়ান্ট টু রিচ দ্য স্টেশন উইদিন 4 p.m. আই ড্যাশ স্টার্ট নাও। তাহলে দেখো একটা ভি ওয়ান আছে, তো ভি ওয়ান আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি? এখানে হ্যাড বেটারের ক্ষেত্রে ইউজ করতে পারি, হ্যাড টু ইউজ টু, উড রেদার, অনেকগুলো ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে দেখো উড রেদারের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে উড রেদারের পরে কি থাকে একটা দেন থাকে, কিন্তু এখানে দেন নাই, তার মানে এটা বাদ। আবার দেখো হ্যাড টু থাকতো যদি আমি পাস্টে থাকতো, তাই না? এখানে আমার থাকবে কি হ্যাড বেটার। উত্তরটা কি হবে হ্যাড বেটার। একটা বিশেষ পরিস্থিতিতে আমি এই কাজটা করতেছি যে আই ওয়ান্ট টু রিচ দ্য স্টেশন উইদিন 4 p.m., মানে আমাকে 4টার ভিতরে স্টেশনে পৌঁছাইতে হবে। এই পরিস্থিতিতে পরে আমি একটা কাজ করতেছি যে আমাকে এখনই যেতে হবে, স্টার্ট নাও। আমরা ইউজ করবো কি হ্যাড বেটার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ই নাম্বারটাতে যাব, she wanted to celebrate her sister's birthday. She decorate her room and make a cake. দেখো এখানে একটা ভি ওয়ান আছে, তাই না? তাহলে ভি ওয়ান আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি দেখো, হ্যাড টু আর হচ্ছে ইউজ টু। আবার উড রেদার যেহেতু দেন না, এটা আমাদের বাদ। আচ্ছা, এখানে আমরা ইউজ করবোটা কোনটা, হি হ্যাড টু, তাকে করতে হয়েছিল সেই অর্থে ডেকোরেট, হি হ্যাড টু ডেকোরেট। আচ্ছা, শি ওয়ান্টেড টু সেলিব্রেট হার সিস্টার্স বার্থডে। আচ্ছা, এখানে আমি ইউজ টুটা কেন ইউজ করি নাই? দেখো ইউজ টুটা আমরা ইউজ করি কোন অর্থে, যখন অভ্যস্ত মানে অভ্যাস করা অর্থে, তাই না? মানে অতীত অভ্যাস করা অর্থে আমরা ইউজ মানে ব্যবহার করি। তাহলে দেখো তার অতীত অভ্যাস এটা ছিল না যে সে প্রতিদিন তার বার্থডে সেলিব্রেট করতে যাইতো সিস্টারের, আর সে প্রতিদিন ডেকোরেট করতে, এটা তার অভ্যাস ছিল না, সে অতীতে এই কাজটা তাকে করতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা হ্যাড টু ইউজ করেছি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাবো, এফ নাম্বার, since I have some important documents with me, I don't want to get wet in the rain. I will wait here dash the rain stops. আচ্ছা, এটা কি হবে আনটিল, অনেকে উত্তর দিয়ে দিয়েছো আনটিল, এফ নাম্বারটা। আচ্ছা, আনটিল আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? আচ্ছা, আনটিলটা ইউজ করি কি যতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত। আর টিল ইউজ করি কোন ক্ষেত্রে? টিল ইউজ করি যতক্ষণ পর্যন্ত। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত, তাহলে কি যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি না থামে,
ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করি, যতক্ষণ না পর্যন্ত অর্থে আমরা আনটিল ইউজ করি। আচ্ছা, দেন জি নাম্বারটা, আই পাসড মাই চাইল্ডহুড ইন আ ভিলেজ, আই ড্যাশ গো টু দ্য ব্যাংক অফ দ্য রিভার এভরিডে। দেখো, এভরিডে বলছে, অর্থাৎ সে তার চাইল্ডহুডটা একটা গ্রামে কাটাইছে এবং তাকে সে প্রতিদিন কি করতো, একটা নদীর তীরে যাইতো। এই যে প্রতিদিনকার একটা অভ্যাস, ঠিক আছে, একটা অভ্যাসগত কর্ম, এই ক্ষেত্রে আমরা ইউজ করব কি, ইউজ টু। তাহলে জি নাম্বারটা হবে কি, ইউজ টু। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাব, হি ইজ নট ওয়েল ম্যানার্ড, হি ডাজ নট বিহেভ ওয়েল টুয়ার্ডস হিজ ফ্যামিলি মেম্বার্স ড্যাশ আদার্স। তাহলে দেখো, ফ্যামিলি মেম্বার্সটা কি, ফ্যামিলি মেম্বার্সে কয়জন থাকে, চারজন পাঁচজন সাতজন থাকে। আর আদার্স মানে কি, অনেকে থাকে। একটা ছোট জিনিস আছে, পরে আছে একটা কি বড়, এই জন্য এখানে ইউজ করবো কি আমরা, লেট অ্যালোন। আচ্ছা, দেন মিস্টার রহিম ড্যাশ ইন এ রিমোট ভিলেজ। দেখো, এই যে গ্যাপ রয়েছে, গ্যাপের পরে আমার কি সাল, স্থান, তাই না, পরিবার, এগুলা থাকলে আমরা কি ইউজ করি, ওয়াজ বর্ন ইউজ করি। তাহলে দেখো, ইন রিমোট ভিলেজ একটা স্থান বোঝাচ্ছে, এজন্য আমরা আই নাম্বারটা ইউজ করবো কি, ওয়াজ বর্ন। আচ্ছা, দেন পরবর্তীটাতে যাব, শি ইজ ভেরি ইন্ট্রোভার্ট, শি ড্যাশ রিমেন অ্যালোন দেন ওয়ার্ক উইথ আদার্স। তাহলে দেখো, একটা দেন আছে, তাহলে দেন থাকলে আমরা পূর্বে কি কি ইউজ করি, উড রেদার। দেখো পরে কিন্তু ভি টু নাই, এই জন্য আমরা একটু শেষেরটা ইউজ করবো কি, উড রেদার। জি নাম্বারটা, এখানে কি কারো কোনো প্রবলেম আছে, থাকলে জানাবা। আচ্ছা, জিসান শেখ প্রবলেম, আনিশা হক আরশি দেয়ার। আচ্ছা, পরবর্তীটাতে আমরা একটু যাব, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। আচ্ছা, তাহলে দেখো এই বিষয়টা লক্ষ্য করো, আবার এখানে একটা কি পেয়েছি আমরা, ভি ওয়ান পেয়েছি। এটা কি পেয়েছি, ভি ওয়ান পেয়েছি। এবং ভি ওয়ান এর ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে কি হ্যাড বেটার ইউজ করি, উড রেদার ইউজ করি, হ্যাভ টু ইউজ করি। উড রেদারের ক্ষেত্রে দেন প্রয়োজন, দেন নাই, তাই আমি উড রেদার এখানে ইউজ করবো না। এখন আমার কোশ্চেন হচ্ছে হ্যাভ টু ইউজ করবো না হ্যাড বেটার ইউজ করবো। তোমরা জানো হ্যাভ টুটা আমরা কখন ইউজ করবো, যখন চিরকালীন বাধ্যবাধকতা বোঝাবে, তখন আমরা কি ইউজ করবো, হ্যাভ টু। তাহলে দেখো, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ইউটিলাইজ টাইম প্রপারলি, এটা একটা কি চিরকালীন বাধ্যবাধকতা। মানে কোন একটা বিশেষ পরিস্থিতিতে পড়লে যে আমাকে টাইম ইউটিলাইজ করতে হবে তা না, আমাকে সবসময় টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই অর্থে আমরা এখানে ইউজ করবো কি, উই হ্যাভ টু। আচ্ছা, উই হ্যাভ টু। দেন দুই নম্বরটাতে যাব, বি, রিনা ইজ ভেরি ইল, উই ড্যাশ গো টু সি হার, শি উইল বি ভেরি হ্যাপি। আচ্ছা, রিনা ইজ ভেরি ইল, উই ড্যাশ গো টু, দেখো একটা ভি ওয়ান আছে। আচ্ছা, ভি ওয়ান আছে, তাহলে দেখো একটা বিশেষ পরিস্থিতিতে রিনা হচ্ছে কি খুব অসুস্থ, সেই পরিস্থিতিতে পরে আমরা তাকে দেখতে যাব। এই যে একটা বিশেষ পরিস্থিতিতে যখন আমরা কাজ করব, তখন আমরা ইউজ করব কি, হ্যাড বেটার। আচ্ছা, তখন আমরা ইউজ করবো হ্যাড বেটার। আচ্ছা, সি নাম্বার, ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ। আচ্ছা দেখো, একটা গ্যাপ রয়েছে, গ্যাপের পরে কি রয়েছে, ভি ওয়ান রয়েছে, অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার এর নিয়ম। এখানে স্থানও বোঝাচ্ছে না, সময়ও বোঝাচ্ছে না, তাহলে আমি কি নাকি কি লিখবো, ইট লিখবো। ইট লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, ঠিক আছে। আচ্ছা, দেন সি নাম্বারটা হবে কি, ইট, এটা হবে সি নাম্বার। দেন ডি, আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। দেখো এখানে কি রয়েছে, আমার একটা দেন রয়েছে, দেনের পরে কি ভি টু কি আছে, যদি ভি টু থাকতো তখন আমি কি ইউজ করতে পারতাম, নোশন আর হ্যাড। যেহেতু ভি টু নাই, আমরা এখানে কি ইউজ করব, উড রেদার। উড রেদারটা কোথায় আছে আমাদের, এই যে উড রেদার, ডি নাম্বার। আচ্ছা, দেন ইন নাম্বারটাতে যাবো, ড্যাশ মাদার্স লাভ ড্যাশ, ইট ইজ ইনকম্পেয়ারেবল। আচ্ছা, এবার দেখো, এইটা হোয়াট ডাজ লুক লাইক দিবা নাকি হোয়াটস লাইক দিবা, এটা কিন্তু তোমাদের একটু আগে দেখিয়েছিলাম। হোয়াট ডাজ লুক লাইক আমরা কখন ইউজ করব, যখন একটা ভিজিবল কোনো কিছু দেখাবে, ভিজিবল প্রাণী বা ভিজিবল ব্যক্তি বা বস্তু থাকতে পারে, বাট যখন একটা অনুভূতির কথা আমাকে প্রকাশ করবে, ঠিক আছে, ইনভিজিবল কোনো কিছুর অবস্থা প্রকাশ করবে, তখন আমরা ইউজ করবো কি, হোয়াটস লাইক। এখানে বলেছে যে ড্যাশ মাদার্স লাভ, দেখো মাকে না, মায়ের ভালোবাসাটা কেমন সেটা পাইছে, এই যে ভালোবাসাটা, এটা কি অনুভূতির বিষয়, এই জন্য আমরা ইউজ করবো কি, হোয়াটস লাইক, ই নম্বর, ঠিক আছে। আচ্ছা, দেন আই ক্যান নট রাইড এ বাইসাইকেল ড্যাশ ড্যাশ অ্যালোন, লেট অ্যালোন মোটর সাইকেল। কারণ দেখো বাইসাইকেলটাকে একটা ছোট
আর মোটরসাইকেলটা কি বড়, তার মানে এক পাশে ছোট আর এক পাশে যদি বড় থাকে তখন আমরা ইউজ করবো কি লেট অ্যালোন। আচ্ছা, লেফট নাম্বারটা গেল আমার কি লেট অ্যালোন। এবার যাব জি নাম্বারটাতে, উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। আচ্ছা, দেখো এখানে আমার কি আছে, ভি টু আছে এক পাশে, আরেক পাশে আমার ভি টু আছে, তাহলে দুই পাশে যখন আমি ভি টু পাবো, দুই পাশে যখন আমি ভি টু পাবো তখন আমরা কি ইউজ করি, অ্যাজ সুন অ্যাজ ইউজ করি। তাহলে এটা উত্তরটা কি হবে, জি নাম্বারটা হবে কি অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, দেন এইচ নাম্বার, নাও ডেজ উই ক্যান নট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট সেল ফোন বাট ড্যাশ ওয়াজ এ টাইম। দেখো মূল ভার্বের পূর্বে আমার কি রয়েছে, একটা গ্যাপ রয়েছে, তার মানে কি এটা ইন্ট্রোডাক্টরি ইফ দেয়ার এর নিয়ম। যেহেতু একটা একটা ইট ওয়াজ এ টাইম, দেখো সময় বোঝাচ্ছে, স্থান, স্থান অথবা কি সময় থাকলে আমরা কি ইউজ করব দেয়ার, আর বাকি ক্ষেত্রে ইট। যেখানে এখানে স্থান বোঝা, সময় বোঝাচ্ছে, তাহলে এখানে ইউজ করবো কি আমরা দেয়ার, মানে দেয়ার ওয়াজ এ টাইম। তাহলে এইচ নাম্বারটা হবে কি দেয়ার। আচ্ছা, আই নাম্বারটা, দ্য থিফ হ্যাড ফ্লেড অ্যাওয়ে ড্যাশ হি মাইট বি কট। এটা কি হবে, দেখো লেস্টের নিয়মটা আমরা সবসময় শুড ব্যবহার করে শিখেছি তাই না, তো লেস্টের ক্ষেত্রে শুডও হইতে পারে, পরবর্তীতে মাইটও থাকতে পারে। আর যখন দেখবে একটা সাবজেক্টের পরে আমার মাইট আছে তখন আমি সেখানে কি ইউজ করব, লেস্ট ইউজ করব। আচ্ছা, দেন লাস্টেরটা, লার্নিং মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইমপ্রুভস এ পার্সনস ক্যাপাসিটি বাট বুস্ট হিজ কনফিডেন্স। এটা কি হইতে পারে, আমার বাদ আছে নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট কি বাট অলসো। সেখানে কারো কি কোনো প্রবলেম আছে? স্যার এমডি তারেক বলছো এই নাম্বারটা হোয়াট ডাজ লুক লাইক কেন হলো না? এমডি তারেক তোমাকে মাইট দিও, তুমি কোথায় ছিলা যখন বললাম হোয়াটস লুক লাইক আর হোয়াট ডাজ লুক লাইক এর মধ্যে যে পার্থক্যটা ছিল, এটা যে পার্থক্য ছিল তোমাকে কিন্তু বলেছিলাম। ঠিক আছে, দেখো এই যে হোয়াটস লাইক আর হোয়াট ডাজ লুক লাইক এর যে পার্থক্যটা কি, হোয়াট ডাজ লুক লাইক আমি তখন ইউজ করব যখন একটা ভিজিবল বস্তু মাঝখানে থাকবে, আর হোয়াটস ইট লাইক আমরা ইউজ করব যখন একটা অনুভূতি প্রকাশ করতে চাইবে। দেখো এই যে ই নাম্বারটাতে বলছে যে মাদার্স লাভ, মানে যে মায়ের ভালোবাসাটা কেমন, এটা একটা অনুভূতি না, আমার কিন্তু মাকে বোঝাচ্ছে না, আমাকে বোঝাচ্ছে ভালোবাসাটাকে। বাট এখানে যদি থাকতো হোয়াট ডাজ, ধরো থাকলো যে ড্যাশ এ টেক্স ট্যাক্সি ড্যাশ, দেখো এই ট্যাক্সিটা কি একটা ভিজিবল বস্তু, যখন দুই আমার ভিজিবল বস্তুর দুই পাশে দুটা গ্যাপ থাকবে তখন আমি হোয়াট ডাজ লুক লাইক ইউজ করব। বাট যখন আমার দেখতেছি একটা অনুভূতি প্রকাশ করতেছে তখন আমি হোয়াটস লাইক ইউজ করব। এমনি তারেক বুঝছো? আচ্ছা, জি, আচ্ছা, দেন আমরা একটু এটা দেখবো ক্লাস সুইটেবল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর লাস্টেরটা আমরা একটু দেখবো যে ম্যানার্স মেক এ ম্যান, স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। তাহলে দেখো ম্যানার্স মেক এ ম্যান, মানে আমাদের আচরণই কি আমাদের আমাদের পরিচয়টা কি বহন করে। সো স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। দেখো এটা কি আমরা কোনো বিশেষ পরিস্থিতিতে গুড ম্যানার করবো নাকি আমরা সবসময় করব? অবশ্যই সব সময়, এটা আমরা একটা বাধ্যবাধকতা। সেই অর্থে আমরা কি ইউজ করব, হ্যাভ টু। এ নাম্বারটা হবে কি হ্যাভ টু। আচ্ছা, বি নাম্বারটা, most students in our country are weak in English. They dash follow the advice of the teachers for improvement. আচ্ছা, এবার দেখো এখানেও আমার ভি ওয়ান আছে, তো ভি ওয়ান থাকলে আমরা কি ইউজ করব, দেখো আমরা উইক সেজন্য আমরা কি আমাদের টিচারের অ্যাডভাইসটা ফলো করি। তা আমরা যদি উইক না হইতাম তাহলে কিন্তু ইংলিশ সম্পর্কে টিচারের অ্যাডভাইস আমরা ফলো করতাম না। একটা বিশেষ পরিস্থিতিতে পড়ছি, স্যার বিপদে পড়ছে কোর্স করান, ঠিক আছে, এটা বিপদে পড়ে স্যারের কাছে আসছি অ্যাডভাইস শুনতেছি, একটা বিশেষ পরিস্থিতিতে আমরা হ্যাড বেটার ইউজ করতে পারি। এটা হ্যাড বেটার উত্তরটা হবে কি বি নম্বরটা। আচ্ছা, দেন সি নাম্বারটা দেখো, হি ট্রাইস টু শো অফ হিজ নলেজ ইন ইংলিশ, হি স্পিক্স ইংলিশ ড্যাশ ইউ আর ইংলিশ ম্যান। দেখো এই পাশে আমার কি রয়েছে প্রেজেন্ট টেন্স, এই পাশে রয়েছে প্রেজেন্ট টেন্স, এই পাশে রয়েছে কি পাস্ট ইনডিফিনিট। তো এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে আর এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স। আমার কোশ্চেনে আছে কি দেখো অ্যাজ ইফ আছে, সেজন্য আমার উত্তরটা হবে কি অ্যাজ ইফ। আচ্ছা, দেন ডি নাম্বারটা, কক্সবাজার ইজ এ পপুলার টুরিস্ট হাব ড্যাশ দেয়ার আর মেনি নাইস হোটেলস দেয়ার ফর টুরিস্ট। আচ্ছা, ডি নাম্বারটা কি হইতে পারে,
ডি নাম্বারটা দেখো একটা স্থান বোঝাচ্ছে তাই না, তো স্থান বোঝাতে আমরা কি ইউজ করব, দেয়ার আর মেনি নাইস হোটেলস ফর টুরিস্ট। আচ্ছা, দেন দ্য আদার ডে I met an old rickshaw puller. He told me that he dash pull a rickshaw then big. দেখো আমাদের আবার একটা দেন পেয়েছি এবং দেনের পরে আমার কোনো ভি টু নাই। তো দেনের পরে যদি আমার ভি টু না থাকে তখন আমরা ইউজ করব কি, উড রেদার। এই নাম্বারটা হবে কি, উড রেদার। আচ্ছা, দেন a poor man struggles hard to survive in our country. He can hardly earn টাকা 200 a day ড্যাশ টাকা 2000। দেখো 2000 বড় আর 200 কি ছোট, এক পাশে ছোট আর এক পাশে বড়, তাহলে আমরা কি ইউজ করব, লেট অ্যালোন। এফ নাম্বার, লেট অ্যালোন। আচ্ছা, দেন জি নাম্বারটাতে আমরা যাবো, ইন ঢাকা সিটি ট্রাফিক জ্যাম ইজ ভেরি কমন ড্যাশ মে অকার এনিহোয়ার এনি টাইম। এটা কি হইতে পারে, তাহলে দেখো সময়ও বোঝাচ্ছে না, স্থানও বোঝাচ্ছে না, এবার একটা ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার এর রুলস, এখানে হবে কি, ইট মে অকার এনিহোয়ার এনি টাইম। আচ্ছা, দেন স্মোকিং ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ হার্ট অ্যাটাক অ্যান্ড ক্যান্সার ড্যাশ স্মোকার স্টপ স্মোকিং হি ক্যান অ্যাভয়েড দ্য রিস্ক অফ এনি ডেঞ্জার। আচ্ছা, এটা কি হবে, জুমে যারা আছো এটা কি হইতে পারে বলো তো। আচ্ছা, একজন লিখছে অ্যাজ সুন অ্যাজ। হ্যাঁ, তো দেখো বিষয়টা হচ্ছে স্মোকিং ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ হার্ট অ্যাটাক অ্যান্ড ক্যান্সার ড্যাশ এ স্মোকার স্টপ স্মোকিং, অর্থাৎ যত দ্রুত সম্ভব যদি একটা স্মোকার তার স্মোকিংটা স্টপ করে দেয় তাহলে সে ক্যান অ্যাভয়েড রিস্ক অফ এনি ডেঞ্জার। আচ্ছা, সেই অর্থে আমরা ইউজ করবো কি, অ্যাজ সুন অ্যাজ, মানে যত দ্রুত, অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত সম্ভব, সেই অর্থে আমরা ইউজ করবো অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, দেন হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ উইলিয়াম শেক্সপিয়ার হি ড্যাশ অন 23rd এপ্রিল। তারপরে দেখো যখন কোনো গ্যাপ রয়েছে, গ্যাপের পরে কোনো সাল, গ্যাপের পরে কোনো সময়, গ্যাপের পরে কোনো স্থান, অথবা গ্যাপের পরে কোনো পরিবার, ঠিক আছে, এগুলো যদি থাকে তখন আমরা কি ইউজ করি, ওয়াজ বর্ন ইউজ করি। মানে এটা উত্তরটা আই নাম্বারটা হবে কি, ওয়াজ বর্ন। আচ্ছা, দেন জি সন ড্যাশ ড্যাশ অ্যান্ড এলিয়েন ড্যাশ। দেখো এলিয়েনটা কেমন, ওকে একটা বস্তু, একটা ভিজিবল বস্তু যেটার উভয় পাশে কি রয়েছে, আমার গ্যাপ রয়েছে, সেজন্য আমার উত্তরটা হবে কি, হোয়াট ডাজ লুক লাইক। জি নাম্বার একটাই বাদ ছিল, হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, আমাদের স্পেশালি ফ্রেজ এন্ড ক্লজ এই রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে তোমরা করতে পারো। স্যার নট অনলি বাট অলসোটার আরেকবার বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, নট অনলি বাট অলসো যে নিয়মটা আমরা একটু এখানে দেখলাম, যে লার্নিং মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইমপ্রুভস এ পার্সনস ক্যাপাসিটি ড্যাশ বুস্টস হিজ কনফিডেন্স। আচ্ছা, দেখো আমার এখানে কি আছে, উভয় পাশেই দেখো ভি ওয়ান আছে, ভি ওয়ান আছে না, এখানেও দেখো একটা কি আছে, ভি ওয়ান আছে। তুমি লক্ষ্য করবা যখন তুমি দেখবা যে এগুলোকে বলা হয় কি কোরিলেটিভ কনজাংশন, যে এই দ্যাট ডট ডট অর, এই দ্যাট ডট ডট নর, নট অনলি বাট অলসো, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে কি দুইটা গ্যাপ যখন থাকবে, যখন দেখবে একটা দুইটা গ্যাপ থাকতেছে, তখন আমরা নট অনলি বাট অলসো বা এই দ্যাট ডট ডট অর এগুলো ইউজ করবো। এবং এগুলো ইউজ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, সেটা হচ্ছে এই যে গ্যাপটা রয়েছে, দেখো এখানে যে গ্যাপটা রয়েছে, এখানে গ্যাপটা রয়েছে, এই গ্যাপের পরে উভয় জায়গায় আমার সেম প্যাটার্নের স্ট্রাকচার থাকবে। দেখো এখানেও গ্যাপের পরে আমার ভি ওয়ান আছে, এখানেও গ্যাপের পরে আমার ভি ওয়ান আছে, অর্থাৎ কোরিলেটিভ যে কনজাংশন গুলো সেইগুলোর বসানোর প্রধান শর্তটাই হচ্ছে উভয় পাশেই গ্যাপের পরে আমার সেম স্ট্রাকচার থাকতে হবে। এখানে যদি আমার ইমপ্রুভিং থাকতো তাহলে অবশ্যই আমার এখানে বুস্টিং থাকতে হইতো, ঠিক আছে। তো তুমি যখন দেখবা যে এরকম দুই পাশে গ্যাপ রয়েছে এবং গ্যাপের পরে দুটোতেই কি রয়েছে, সমান সমান প্যাটার্ন ফলো করছে, তখন সে কোরিলেটিভ কনজাংশন গুলো তোমরা ইউজ করবা। আর এখানে কোরিলেটিভ কনজাংশন রয়েছেই মাত্র একটা, সেটা হচ্ছে কি নট অনলি ডট ডট বাট অলসো। বুঝতে পারছো, তামিম জামান, তাসনিম জামান। আচ্ছা, বুঝেছি স্যার। আচ্ছা, এবার আমরা একটু পাঞ্চুয়েশনের দিকে যাব, ঠিক আছে। আমাদের একদম লাস্ট টপিকটা হচ্ছে কি পাঞ্চুয়েশন, অনেকে পাঞ্চুয়েশন অনেক প্রবলেমে থাকে। তো পাঞ্চুয়েশন খুব সহজ, কয়েকটা জিনিস পড়লে আসলে পাঞ্চুয়েশন হয়ে যাবে, কমার ব্যবহারটা, ইনভার্টেড কমার ব্যবহারটা, ঠিক আছে, ফুল স্টপ, ক্যাপিটালাইজেশন, ঠিক আছে। পাঞ্চুয়েশনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস একটু বেশি আসে, যে যে কমা, হ্যাঁ ফুল স্টপ,
দেন কোশ্চিন মার্কস, ইনভার্টেড কমা, ঠিক আছে, এই জিনিসগুলো, দেন ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন, আর দেন অ্যাপোস্ট্রফির যে ব্যবহারটা, এই কয়েকটা জিনিস আসলে সবচেয়ে বেশি আসে। আমরা একটু দেখবো আবার আমাদের এই এক্সক্লেমেশন মার্কস এর ব্যবহারটাই বেশি আসে। এই কয়েকটা জিনিস একটু বেশি থাকলেই হবে, ঠিক আছে। হ্যাঁ, আন্ডারলাইন কোথায় কোথায় করতে হবে এটা একটু আন্ডারলাইন করে দেন। এটা হ্যাঁ, পাঞ্চুয়েশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখবা, যেখানে ধরো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এভাবে আছে, তুমি এই কোশ্চেনের যেই যেই পার্টে তুমি পাঞ্চুয়েশন বসাবা বা যেই যেই শব্দটা তুমি পরিবর্তন করবা, প্রত্যেকটার নিচে তুমি হয় আন্ডারলাইন করবা, নয়তো ওই ওয়ার্ডটাকে গোল দাগ দিয়ে ভরাট করবা। লাইক ধরো আমি এখানে যেহেতু একটা সেন্টেন্সের প্রথম বাক্য, তো একটা সেন্টেন্সের প্রথম বাক্য সচরাচর কি হয়, বড় হাতের অক্ষরের হয়, তাই না, ক্যাপিটাল লেটারে হয়। কিন্তু এখানে আছে কি আমার ছোট, তার মানে এটাকে আমি কি করতেছি, হোয়াইটাকে চেঞ্জ করতেছি না, তো আমি যেখানে যেখানে চেঞ্জ করব সেখানে আমি হচ্ছে একটা দাগ দিব, অথবা ওই ওয়ার্ডটাকে আমি গোল দাগের ভিতর নিয়ে যাব। এবং দেখো, যে ধরো যে এই যে ওয়াই, এটাকে যখন আমি খাতায় যখন লিখবো অবশ্যই তো তুলে লিখবো, এবং তুলে লেখার সময় যেটা চেঞ্জ করব সেটা গোল দাগের ভিতর চেঞ্জ করবো, ঠিক আছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কি দিবা, গোল দাগ দিবা। তো দেখো, হোয়াই আর ইউ গোয়িং টু নীলক্ষেত। আচ্ছা, নীলক্ষেত একটা স্থানের নাম, স্থানের নামের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ক্যাপিটালাইজেশন ইউজ করবো, তার মানে দুইটা জায়গায় চেঞ্জ করছি। তারপরে দেখো, যেহেতু একটা একটা উক্তি বোঝাচ্ছে, এবং উক্তির ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ইনভার্টেড কমা ইউজ করি। তাহলে ইনভার্টেড কমা যখন আমি দিব, দেখো, তখন ইনভার্টেড কমাটা আমি গোল দাগের ভিতর দিব, যেহেতু এটা ইনভার্টেড কমা দুইটা মধ্যে মানে কিন্তু একটাই, তাই যে কোনো একটাতে দিব। তাহলে দেখো এখানে আমি চেঞ্জ করছি কয়টা, তিনটা বিষয় চেঞ্জ করছি। যেই যেই বিষয় আমি চেঞ্জ করব ওই বিষয়গুলো অবশ্যই কি করবা, গোল দাগ দিবা। এবং পরীক্ষা শেষে অথবা কোশ্চেনটা অ্যান্সার করার পর দেখবা 14টা হয়েছে কিনা, বা 14টা বেশি হইলেও হইতে পারে, কোশ্চেন অনেক সময় স্ট্যান্ডার্ডে করতে পারে, বাট দেখবা ম্যাক্সিমাম 14-এর কাছাকাছি গিয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, গোল দাগটা কি পেন্সিল দিয়ে দিব না পেন দিয়ে দিব? হ্যাঁ, আচ্ছা, একজন বলছে হচ্ছে গোল দাগটা পেন্সিল দিয়ে দেবো না পেন দিয়ে দেবো। অবশ্যই কালো কালি বাদে অন্য একটা লাইট কালার নিয়ে যাবা সাথে করে, ঠিক আছে। তুমি নীল কালার নিয়ে যেতে পারো, নীল রঙের কালারটা নিয়ে যেতে পারো, মানে একটা লাইট কালার যেটা চোখে বাদে, লাল এবং কালো বাদে যে কোনো কালার ইউজ করবে গোল দাগের ক্ষেত্রে। আচ্ছা, আরেকজন বলছে হচ্ছে 14টা অনেক সময় হয় না, তাই না, মানে বিষয় হচ্ছে 14টা হচ্ছে কি হচ্ছে না, সেই কনফিউশনটা তোমার দূর করার জন্যই এই গোল দাগ গুলা দিবা। তুমি কোশ্চেনটা অ্যান্সার করার পর দেখবা তোমার 14টা গোল দাগ হয়েছে কিনা, বুঝতে পারছো। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের 14টা হয় কিনা। ড্যাশ হোয়াই আর ইউ গোয়িং টু নীলক্ষেত। আচ্ছা, যেহেতু একটা কোশ্চেন, তার একটা কোশ্চেন দিবে না, তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে একটা কি দেবো, গোল দাগ দিব। সেইড কে, ফাদার, তাই না, সেইড ফাদার। আচ্ছা, তাহলে এখানে কি একটা ফুল স্টপ, যখন আমি ফুল স্টপ দিব তখন একটা একটা কি দিব, গোল দাগ দিব। আচ্ছা, আবার দেখো, ড্যাশ আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুক সেইড স্যার। অর্থাৎ বাবার কথা আর একটা উক্তি সে রিপ্লাই দিচ্ছে, তাহলে যখন একটা উক্তি আসতেছে আমি আবার একটা ইনভার্টেড কমা দিব, গোল দাগ দিব। আইটাকে পরিবর্তন করতেছি, তাহলে আই এর এখানেও গোল দাগ দিব, তাই না। আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস। আচ্ছা, ইম্পর্টেন্ট বুকস, তাহলে এখানে ইম্পর্টেন্ট কমাটা শেষ, একটা ফুল স্টপ, সরি কমা, সেইড সাদ। আচ্ছা, আমরা গুনবো দেখি কয়টা হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা টা। আচ্ছা, অলরেডি আমাদের 9টা হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় যে বেশিও হইতে পারে, বুঝছো। দেন এখানে আবার একটা আমাদের ইনভার্টেড কমা শুরু হবে, এখানে ক্যাপিটালাইজ করব, ডু ইউ নিড মানি। আবার দেখো এখানে শেষ করব কোশ্চেন মার্কস দিয়ে। দেন আবার আমাদের শুরু হচ্ছে ইএস ড্যাশ, ইএস এর ওয়াইটা বড় হাতে, এবং ইনভার্টেড কমার ভিতর মনে রাখবা, এই যে ইনভার্টেড কমার ভিতর প্রথম শব্দটা কি হবে, ইনভার্টেড কমার ভিতর প্রথম শব্দটার প্রথম বর্ণ, ইনভার্টেড কমার ভিতর প্রথম শব্দটার প্রথম বর্ণ কি হবে, ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে হবে। অর্থাৎ সেজন্য আমি এখানে ইএস এর ওয়াইটাও ক্যাপিটাল লেটারে দিব। এবং অবশ্যই যখন তুমি কোথাও ইএস পাবা বা নো পাবা, ঠিক আছে, এই ইয়েস নো বা কারো নাম ধরে যখন সম্বোধন করবে, ঠিক আছে, কারো নাম ধরে সম্বোধন করা, নাম ধরে কি করা, সম্বোধন করা হইলেও সেই ক্ষেত্রগুলোতে আমরা কি ইউজ করব, কমা ইউজ করব। তাহলে এই ইয়েস এর পর আমরা কি দিব, একটা কমা দিব। তাহলে দেখবো কি, ইয়েস ফাদার। আচ্ছা, ইয়েস ফাদার, এটা বলে সে উক্তিটা শেষ করে দিছে।
আচ্ছা, দেন পরবর্তীতে ফাদার তাকে কি বলছে, ফাদার এসটা ক্যাপিটাল লেটার হবে না, হ্যাঁ নামের শব্দটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে, গুড। নামের শব্দটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে, গুড। আচ্ছা, আমি না, দেন তারপরে বাবা আরেকটা উক্তি দিচ্ছে, ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। ঠিক আছে, মানে এইটুক বলছে কে, বাবা, তার মানে এইটাকে আমরা ইনভার্টেড কমার ভিতর নেব, এবং এই যে প্রথম শব্দটাকে ক্যাপিটালাইজড করব, এবং এখানে একটা কি অ্যাপোস্ট্রফি দিব। আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহারগুলো আশা করি শিখেছি ক্লাসে, যে ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। আচ্ছা, সে দেন বাবার উক্তিটা এখানে শেষ। দেন ছেলে আবার বলতেছে যে রাতুল মাই ফ্রেন্ড ইজ গোয়িং উইথ মি, সো ডোন্ট ওয়ারি সেড সাদ। অর্থাৎ আবার একটা নতুন শুরু হচ্ছে, রাতুলের আটটা বড় হাতে দিব রাতুল। আবার দেখো এই যে রাতুল বলছে, কারণ নাম ধরে সম্বোধন করার পরে আমরা একটা কি দিব, কমা দিব, এবং এটা একটা কি অ্যাপোজিটিভ, এবং অ্যাপোজিটিভের উভয় পাশে কি বসে, অ্যাপোজিটিভ না অ্যাপোজিশন। আচ্ছা, অ্যাপোজিশনের উভয় পাশে কি বসে, কমা বসে, অ্যাপোজিশনের উভয় পাশে কমা বসে। দেখো রাতুল মাই ফ্রেন্ড ইজ গোয়িং উইথ মি, এখানে একটা সেন্টেন্স শেষ, আর একটা সেন্টেন্স শুরু, সো, এবং ইয়েস, এই যে ইয়েস, নো, সো, এগুলোর পরে আমরা কি ইউজ করব, কমা ইউজ করব। আচ্ছা, দেন ডোন্টের অ্যাপোস্ট্রফি দিব একটা, ডোন্ট ওরি, সো ডোন্ট ওরি, এটাও এখানে উক্তিটা শেষ, তাই না? আচ্ছা, কমা, দেন সেইড কে, সাদ, সাদের এস বড় হাতের। আর আবার দেখো, ডু আই নো হিম, এটাকে বলছে আবার বাবা বলছে ডু আই নো হিম, তাহলে এটা কি হবে, আবার ডি বড় হাতের, আই, যখন একা থাকবে তখন আমরা সবসময় তাকে বড় হাতের লিখি। আর ডু আই নো হিম, যে কোশ্চিন করছে, কোশ্চিন শেষ। দেন ছেলে আবার বলতেছে কি, ইয়েস ইউ নো হিম ওয়েল। আচ্ছা, যেহেতু আবার বলতেছে ইয়েস, তাহলে ইনভার্টেড কমার ভিতর ওয়াই বড় হাতের হবে, ওয়াই ইয়েস এর পরে কি হবে, একটা কমা হবে, ইউ নো হিম ওয়েল, মানে এখানে উক্তিটা কি করছে, শেষ করছে। তো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও তো। পাঞ্চুয়েশন গুলো তোমরা চেষ্টা করবা গোল দাগ দেওয়ার বা আন্ডারলাইন করে দেওয়ার। আচ্ছা স্যার, 14টা হয়ে গেলে যদি আর না দিই, চেষ্টা করবা যত জায়গায় চেঞ্জ করবা প্রত্যেকটা জায়গাতে দিবা। তবে এখানে আমার একটু ঘিজিমিজি হয়েছে, কারণ কি আমি তো খাতায় আর তুলি নাই। আমি যখন খাতায় তুলে লিখবো অবশ্যই আগে গোলটাটা দিব, তারপরও তো পরের শব্দটা লিখবো, তাই না? খাতায় দেখবো অতটা তোমাদের ঘিজিমিজি হবে না, বুঝতে পারছো? জাস্ট তোমরা চেষ্টা করো যেখানে পরিবর্তন করবে সেই শব্দগুলোতে এরকম একটা গোল দাগ দেওয়ার জন্য। এটা একটা হচ্ছে কলেজ টেস্টের কোশ্চিন, তো কলেজ টেস্টের কোশ্চিন হয়তো ওই স্ট্যান্ডার্ডটা ফলো করেনি, সেজন্য ইরোর্সটা বেশি হয়ে গিয়েছে। বাট বোর্ড কোশ্চিনটা যখন তোমরা ফলো করবা, দেখবা বোর্ড কোশ্চিনে 14টার আশেপাশেই হয়, এর বেশি খুব একটা হয় না। ঠিক আছে, আর পরবর্তীটাতে একটু যাবো আমরা, আরেকটা দেখি যে সবচেয়ে বেশি আসে আমাদের ডায়লগ টাইপের গুলা। পাঞ্চুয়েশন যেটা আসবে এই ডায়লগ টাইপের গুলো একটু বেশি আসে, তোমরা যারা বোর্ড কোশ্চিনটা একটু ফলো করো। দেখো ডায়লগ টাইপের যেহেতু যাচ্ছে, প্রথম যে ব্যবহারটা দেখো, হোয়াট আর ইউ ডুইং ড্যাশ রানা, হোয়াট আর ইউ ডুইং রানা, এখানে একটা কি করতেছে, কোশ্চিন করতেছে, মানে কোশ্চিনের ক্ষেত্রে আমরা একটা কি দিব, কোশ্চিন মার্ক দিব, তাই না? আচ্ছা, দেন পরবর্তীতে আই এম রিডিং আ লেটার, রানা বলতেছে কি, আই এম রিডিং এ লেটার, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্য শেষ হয়েছে, আমরা কি দিব, একটা ফুল স্টপ দিব। আচ্ছা, দেন লেটার ফ্রম হুম, রাজা বলতেছে ফ্রম হুম, একটা কোশ্চিন করতেছে, তাহলে আমরা এখানে কি দিব, একটা কোশ্চিন মার্কস দিব এবং একটা গোল দাগ দিব। দেন রানা বলতেছে ইট ইজ ফ্রম, আচ্ছা ইট ইজ ফ্রম মাই পেন ফ্রেন্ড, মানে আমার একটা বন্ধুর কাছ থেকে, ঠিক আছে? তাহলে ইট ইজ, দেখো এখানে একটা কি হবে, অ্যাপোস্ট্রফি হবে, একটা গোল দাগ দিব, ইট ইজ ফ্রম মাই পেন ফ্রেন্ড, শি ইজ এন অস্ট্রেলিয়ান, আবার দেখো শি ইজ, একটা একটা অ্যাপোস্ট্রফি, এন অস্ট্রেলিয়ান, হার নেমস লুসি, মানে একটা ফুল স্টপ দিয়ে আমার কি হবে, শেষ হবে। আচ্ছা, দেন পরবর্তীতে রাতে আসো, হাউ ওল্ড ইজ শি, তার একটা কোশ্চিন করছে, একটা কোশ্চিন মার্কস দিলাম, গোল দাগ দিলাম। দেন 16, দেখো হাউ ওল্ড ইজ শি 16, সে তার কোশ্চিনের উত্তর দিছে, তাই না? তো উত্তর যেহেতু দিয়েছে তাহলে একটা একটা কি হবে, ফুল স্টপ হবে। আচ্ছা, হোয়াট ডুইং এর পর কমা হবে না, হ্যাঁ হোয়াট আর ডুইং এর পরে কমা হবে, কারণ কোনো সম্বোধন করা, আমরা একটা আগের স্লাইডে দেখেছি যে নাম ধরে কি সম্বোধন করা ব্যবহার করতে আমরা কি ইউজ করি, কমা ইউজ করি। আর যেহেতু এখানে নাম ধরে সম্বোধন করেছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে একটা কমা ইউজ করব। ধন্যবাদ। আচ্ছা, 16, দ্য নেম অ্যাজ আস শি লিভস ইন সিডনি। আচ্ছা, দেন সিডনি হোয়াটস দ্যাট, মানে সে কোশ্চেন করতেছে সিডনিতে থাকে সেটা কি,
মানে এখানে আমরা কি দিব, দুইটাই কি কোশ্চিন মার্কস। আচ্ছা, হোয়াটস দ্যাট? দেন ইট ইজ আ সিটি, দেখো আবার একটা অ্যাপোস্ট্রফি, ইটস এ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া। দেন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, আবার একটা কোশ্চিন মার্কস। আচ্ছা, লুসি হ্যাজ সেন্ট মি এ পিকচার অফ ইট। আচ্ছা, দেন একটু ঠিক আছে, ক্যান ইউ শো মি দ্য পিকচার, আবার একটা কোশ্চিন মার্ক। দেখো কোশ্চিন মার্কসটা সবচেয়ে বেশি আসছে এখানে। ইয়েস, দেখো ইয়েস এর পরে আমরা কি দিব, কমা দিব সব সময়, তাই না? ইয়েস, হেয়ার ইট ইজ, ইউ সি, ইট লুকস ভেরি নাইস, ডাজেন্ট ইট। তাহলে দেখো ডাজেন্ট ইট ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি দিব, কোশ্চেন মার্কস দিব। এবার দেখো তো কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা হয়েছে। যাই হোক, আমাদের 14টার প্লাস মাইনাস মানে 14টার আশেপাশে যদি থাকে, তাহলে অবশ্যই মনে করো যে তোমার পাঞ্চুয়েশনটা হয়েছে। চেষ্টা করো যেন 14টা কম না হয়, বুঝছো? এখানে কারো কোনো প্রবলেম আছে? তাহলে তোমার পাঞ্চুয়েশন মার্কস গুলার অ্যান্সার কিভাবে করতে হয় বুঝতে পারছো? যখন তুলবা অবশ্যই এই যে জাস্ট ধরো খাতায় যখন তুলবা, সি, এই যে অ্যাপোস্ট্রফি দিলা, দেন এখানে এস লিখবা, একটু গ্যাপ দিবা যাতে তোমার একদম ওয়ার্ডের সাথে লেগে না যায়, ঠিক আছে? তোমার খাতাটা যেন খুব সুন্দর দেখা যায়। আমার আগেরটা দেখবে একটু ভিজে হয়েছে, কারণ আমি কিন্তু তুলে লিখি নাই, ঠিক আছে? এজন্য যখন কোথাও চেঞ্জ করবা, এই অ্যাপোস্ট্রফি গোল দাগের ভিতর নিয়ে লিখে রাখবা, তাহলে টিচারের আসলে পড়তে সুবিধা হয় যে তুমি কোথায় কোথায় চেঞ্জ করছো, এবং যতটা পারবা টিচারকে স্যাটিসফাই করার চেষ্টা করবা, যেন টিচার তোমার খাতা দেখে খুব স্যাটিসফাই হয়। বুঝতে পারছো? আচ্ছা, আমরা আরেকটা পাঞ্চুয়েশন দেখবো, আরেকটা আমরা ডায়লগের আরেকটা পাঞ্চুয়েশন আমরা দেখবো। দেখো, মে আই কাম ইন স্যার, দেখো স্যার বলে কাউকে সম্বোধন করা হচ্ছে, তাই না? তো সম্বোধন করা অর্থে আমরা কি ইউজ করি, একটা কমা ইউজ করি। তাহলে এখানে হবে কি, একটা কমা, দেন এখানে কি হবে, একটা কোশ্চিন মার্ক, তাহলে একটা গোল, দুইটা গোল দাগ দিলাম। দেন এখানে আরেকটা ভুল আছে এই সেন্টেন্সে, কে বলতে পারবে একটু বলো তো, যারা জমে আছো? স্যারের এস কি ক্যাপিটাল হবে, গুড, এটা ধরতে পারছো। দেখো স্যার তো কারোর নাম না, তাই না? মানে এটা হবে কি, এটা আমাদের ছোট হাতে হবে। মানে কি, এই প্রথম সেন্টেন্সে আমরা কি পাইলাম, তিনটা ভুল পাইলাম। লক্ষ্য করছো, অনেক সময় কিন্তু ক্যাপিটালকে স্মল করতে হইতে পারে, স্মলকে ক্যাপিটাল করা লাগতে পারে, মানে বিষয়টা হচ্ছে তোমার একটা ইরোড দিবে, তোমার ইরোডটা ধরতে হবে। আচ্ছা, দেন দেখো ইয়েস কামিং, ইয়েস এর পরে আমরা একটা কমা দিব, কামিং ফুল স্টপ। দেন গুড মর্নিং স্যার, আচ্ছা গুড মর্নিং আমাকে অভিবাদন করতেছে, কমা দিলাম স্যারের পূর্বে, দেন স্টপ। আচ্ছা, এইখানে আমরা প্রায় তিনটার মতো পাচ্ছি, ঠিক আছে? দেন গুড মর্নিং হাউ ক্যান আই হেল্প ইউ, আচ্ছা গুড মর্নিং হাউ ক্যান আই হেল্প ইউ, একটা ফুল স্টপ। আচ্ছা, দুইটা, তিনটা। আচ্ছা, দেন এটা যেহেতু আবার নতুন সেন্টেন্স শুরু করছে, তুমি এইচটা কি কি দিতে পারো, বড় হাতে দিতে পারো। আচ্ছা, পরবর্তীতে যাবা, স্যার, স্যার শুরু হয়েছে, উই উড লাইক টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর, ইটস এ গ্রেট আইডিয়া, আই উইল, আইডিয়া, আই উইল একটা অ্যাপোস্ট্রফি হবে, আই উইল অ্যাপ্রিসিয়েট ইট, সাবমিট এন অ্যাপ্লিকেশন টু মি সো দ্যাট আই ক্যান টেক স্টেপ ইন ফেভার অফ ইউ, ওকে স্যার। আচ্ছা, এখানে ওকে স্যার, দেন উই উইল রাইট, আচ্ছা স্যারের এসটা হচ্ছে কি ছোট হাতের হবে, ওকে স্যার উই উইল রাইট অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ওকে সি ইউ। দেখো, যখন দেখবা কোথাও সিইউ পাবা, ঠিক আছে, সিইউ, এই সিইউ পাইলে তোমরা চেষ্টা করবা এক্সক্লেমেশন মার্কস দেওয়ার, সিইউটা পাইলে এক্সক্লেমেশন মার্কস দিবা, ঠিক আছে? আচ্ছা, সিইউ এক্সক্লেমেশন মার্কস, এবং এখানে স্যারটা হচ্ছে কি ছোট হাতে দিছে, এবং ওকে এর পরে একটা কমা হবে, কারণ কাউকে সম্বোধন করা অর্থে আমরা কমা ইউজ করি। দেন থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ঠিক আছে? আবার ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আচ্ছা, আমরা আশা করি তোমাদের ভালো ফলাফল বয়ে আনতে পারবা পাঞ্চুয়েশন এবং স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড ক্লজের ক্ষেত্রে। এবং পাঞ্চুয়েশনের ক্ষেত্রে অবশ্যই পুরোটা তুলে লিখবা, এবং ডায়লগ আকারে যখন আসবে তখন চেষ্টা করবা, এখানে তো অন্যভাবে তুলছে, যে এই যে এগুলা কোলন গুলো, এই কোলন গুলো যেন একটা লাইনে থাকে, ঠিক আছে? এমন ভাবে লিখবা যেন কোলন গুলো এক লাইনে লিখতে পারো, বুঝতে পারছো? এবং অবশ্যই গোল দাগ গুলো দেওয়ার চেষ্টা করবা, যেন খাতা একটু ঘিজিবিজি না হয়, একটু নীল কালির কলম নিয়ে যেতে পারো, একটা লাইট কালার নিয়ে যাবা, ঠিক আছে?
কানেক্টরসে বেশি ডাউট লাগে, হ্যাঁ কানেক্টরস মডিফায়ারটা অনেক ডাউট লাগে না, বাট কানেক্টরসটা একটু ডাউটফুল জিনিস। আচ্ছা, তো এই হলো আজকের ক্লাস। তোমাদের যারা আমাদের ব্যাচে আছো তোমাদের বাকি স্লাইডটা পাঠাই দেওয়া হবে, তোমরা একটু বাসায় বসে প্র্যাকটিস করবে আশা করি। তো এগুলো প্র্যাকটিস করে যাবা পরীক্ষার হলে, আর একদম চিল মুডে থাকো বুঝছো, যে জিনিস নিয়ে বেশি টেনশন করবা ওই জিনিসটা আসলে বেশি ঘটে। তুমি যদি টেনশন করো আমার পরীক্ষা খুব খারাপ হবে, হ্যাঁ আমি টেনশন করে রাতে ঘুমাইতে পারতেছি না, পড়তে পারতেছি না, তাহলে আসলে তোমার পরীক্ষা খারাপ হবে। পরীক্ষা নিয়ে কোনো টেনশন করবা না, একদম চিল মুডে থাকে, এবং শেষ মুহূর্তে তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে, পর্যাপ্ত পরিমাণ ঘুম পারবা। ঠিক আছে, অনেক সময় দেখবো অনেকে রাত জেগে পড়ে, পর্যাপ্ত ঘুম হয় না, সেজন্য মাথায় একটা চাপ পড়ে, জানা জিনিসগুলো আমরা ভুলে যাই। চেষ্টা করবে এই শেষ মুহূর্তগুলো, এই যে 10-12 দিন রয়েছে তোমাদের, পর্যাপ্ত পরিমাণ ঘুম পাড়ার জন্য। আচ্ছা, আমাদের জন্য সেকেন্ড পেপার রিটেনের ক্লাস নেওয়া যাবে কি? আমরা হচ্ছে যখন তোমাদের টেস্ট পেপার সলভ ক্লাসটা করাবো, যখন একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট আকারে, তখন তোমাদের রিটেন পার্টটা আবার দেখাই দেওয়া হবে। বুঝতে পারছো? তো আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।